কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর এবার আমরা খুবই সেফটি ছিলাম আর কি, মানে সেফই ছিলাম। তো এবার ভালোই লাগছে আমাদের। এবার পূজা করছি, সবচেয়ে ভালো হয়েছে পূজা, কোনো অসুবিধা হয়নি ঢাকাতে। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করছি, কোনো প্রকারের অসুবিধা। পিছনে রাজনৈতিক কোনো কারণ ছিল, কিন্তু এবছর যা দেখলাম যে পূজা মণ্ডপ বা অন্যান্য জায়গায় যেগুলো দেখলাম যে বেশ সুন্দরভাবে পালিত হয়েছে। আর আগে ভাঙচুর করা হয়তো তার মধ্যে কিছু ষড়যন্ত্র ছিল। আমাকে যেটা মনে হচ্ছে যে যে ফেসিবাদ চলে গেছে, তাদের কিছু লোক ছিল, তারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করতো। দর্শক, বিগত বছরগুলোতে আমরা দেখেছি বিশেষ করে স্বৈরাচার আওয়ামী লীগের সময় হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগে বিভিন্ন মন্দিরে বা পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুর হতো বা বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা ঘটতো। কিন্তু চলতি বছর বেশ শান্তিপূর্ণভাবে আয়োজন হচ্ছে। তাহলে কি এর পেছনে ছিল কোনো রাজনৈতিক ইন্ধন? কী ভাবছে জনগণ, তা নিয়েই থাকছে আজকের জনমত। দর্শক, আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। না, এবার অনেক সুন্দর পুজো হয়েছে, কোনো ঝামেলা হয় নাই, আর সব কিছুই সুন্দর মতন হয়েছে। না, আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই থাকি, বাসায় থাকি। আমরা এরকম মন্দিরে একদিনে আসি, দেখি, আর সুন্দর সব কিছুই সুন্দর। কিন্তু রাজনীতিবিদ কি হচ্ছে না হচ্ছে সেটা তার জানি না। খবরের মাধ্যমে আমরা যে প্রচার হয় যে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে। আসলে আমরা সবসময় তো হিন্দুর একটা ভয়ের মধ্যে থাকি। দুর্গাপূজা আসলে আমাদের বলতে হয় না, মন্দির ভাঙা দেখলেই বোঝা যায় যে দুর্গা মার পূজা চলে আসছে। তো এবার একটু ভয়ভীতির মধ্যে ছিলাম, তারপরও ভগবানের অশেষ কৃপা যে এবার ওই রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তবে আমরা এটাই চাই, সবাই মিলে এই দেশে বসবাস করব, শান্তিতে থাকব, সবাই পূজা করব, ঈদ হবে, সবাই মিলেমিশে থাকবো, এটাই তো আমরা চাই। আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই দেখছি যে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সব সময় হিন্দুদেরকেই ইউজ করা হয়। একদল ভাঙে, একদল মায়া দেখায় খুব। এইভাবে আমাদের কালচারটা চলে আসছে। তা আমরা আশা করি সবসময় সরকারের কাছ থেকে সবসময় আমাদের একটা দাবি থাকে, চাওয়া থাকে, পাওয়া থাকে, যেন আমরা শান্তিতে সবসময় আমাদের হিন্দু মেয়েরা, আমাদের পরিবাররা শান্তিতে মানে পূজা উদযাপন করতে পারে, এটাই আমরা সবসময় আশা রাখি। এই বছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর এবার আমরা খুবই সেফটি ছিলাম আর কি, মানে সেফই ছিলাম। তো এবার ভালোই লাগছে আমাদের। যা তো মানে এই বছর সবচেয়ে ভালো উদযাপন হয়েছে। আমরা সবাই আনন্দ করছি, সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে চলাফেরা করছি, কোনো অসুবিধা ঢাকার ভিতরে হয়নি। আচ্ছা, তো বিগত বছরগুলোতে যে এই ঘটনাগুলো ঘটতো, এগুলো কি মনে হয় যে কোনো রাজনৈতিক কারণে ঘটতো নাকি আসলেই সাম্প্রদায়িক দাঙ্গা? আসলে এটা হলো একটা অন্য ধরনের ব্যাপার, কি বলছেন, সবাই তো এই কাজ করে না আর কি। যেখানে একটা হয়ে যায় সেইখানে একটা উল্টাপাল্টা হয়ে যায়, কিন্তু কেউ ইচ্ছাভাবে এই কাজ করে না, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। আর আমাদের যে হিন্দু সম্প্রদায় যেখানে এইবার পূজা করছি, সবচেয়ে ভালো হয়েছে পূজা, কোনো অসুবিধা হয়নি ঢাকাতে। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করছি, কোনো প্রকারের অসুবিধা হয় না। না, বিষয়টা সুন্দর, সব দিকে সুন্দর, সুস্থ মতো হয়েছে। আমরাও সবাই খুব আনন্দ করছি, ভালো লাগছে। কিন্তু কোনো শৃঙ্খলা হয় নাই, আমাদের আশেপাশে কোথাও দেখিনি, সত্যি কথা যেটা বলতে। কিন্তু আমাদের ভালো লাগছে। পিছনে রাজনৈতিক কোনো কারণ ছিল, কিন্তু এবছর যা দেখলাম যে পূজা মণ্ডপ বা অন্যান্য জায়গায় যেগুলো দেখলাম যে বেশ সুন্দরভাবে পালিত হয়েছে আর কি। কোনো গ্যাঞ্জাম বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য যা যা দরকার জনগণের সেটাই করা উচিত। বাংলাদেশটা হলো একটা সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা সকলেই মিলেমিশে বসবাস করতাম। কিন্তু অতীতে আমার যেটা ব্যক্তিগত অভিমত যে কোনো রাজনৈতিক ইন্ধনের কারণেই বিভিন্ন জায়গায় ঘটনা ঘটিয়ে সেটার বিচার নিজেরাই করতো, এই ধরনের কোনো ছিল বলে মনে হয়। কারণ এখন বর্তমানে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নাই, যার কারণে এই ধরনের কোনো ঘটনা ঘটছে বলে আমি শুনিনি এখন পর্যন্ত, বা কোনো মিডিয়ায় আসেনি। ফ্রন্টলাইন মিডিয়া যেগুলো আছে সেগুলোতে এখন পর্যন্ত আসেনি। এর থেকে বোঝা যায় যে অতীতে যে কোনো হিন্দু মুসলিম দ্বন্দ্বের পেছনেই কোনো রাজনৈতিক ঘটনা জড়িত ছিল। আসলে ধর্মীয় দাঙ্গা গোনার পিছনে অনেক সময় মূলত কাজ করে আধিপত্য বিস্তার। এলাকায় একটা শ্রেণী আধিপত্য বিস্তার করে, আর একটা শ্রেণী সেই আধিপত্য বিস্তারের আওতায় পড়ে যায়। তো এখন যেহেতু একটা নিউট্রাল সরকার, যেটা কারো পক্ষে না, নিরপেক্ষ, তো এই কারণে মানুষ এই আধিপত্য বিস্তারটাকে একটু কমে গেছে। আর একটু কমে যাওয়ার কারণে মূলত সম্ভবত এবার আর আপনার এই বিভিন্ন হিন্দু মন্দিরগুলোতে যাদের যে দুর্গাপূজাটা গতকালকে বিসর্জনের মাধ্যমে শেষ হলো, সামনে লক্ষ্মী পূজা আছে, এই সমস্ত এই কারণগুলোই আমার কাছে অন্যতম। আমাদের এই মুসলমানরা ওদের এগুলো পাহারা দিত। আর আগে ভাঙচুর করা হয়তো তার মধ্যে কিছু ষড়যন্ত্র ছিল। আমাকে যেটা মনে হচ্ছে
যে ফেসিবাদ চলে গেছে তাদের কিছু লোক ছিল, তারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করতো। আমার কাছে এটা মনে হচ্ছে। বর্তমানে এটা হচ্ছে না, যেহেতু আমাদের থেকে এই ফেসিবাদ চলে গেছে, কারণ আমাদের দেশটা নিরাপদ আছে, এই জন্য মুসলমানরা নিরাপদে থাকতেছে। প্রত্যেকটা ধর্মের মানুষ তারা নিরাপদে তাদের বসবাস করতে পারতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। সম্প্রীতি সৌহার্দ্যতা আমরা বিশ্বাসী, কিন্তু অপোজিট সাইডে যে ভারত আছে তারা ইসলাম বিদ্বেষী। তারা মুসলমানদের উপর যে অত্যাচারটা করে, আমরা মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও তাদের উপর কোনো নির্যাতন অত্যাচার করি না। আমরা চাই আমরা একটা মুসলিম প্রধান দেশ, এখানে সবাই শান্তিতে সম্প্রীতিতে মিলেমিশে থাকবো। এর জন্য আমরা কখনোই অপর ধর্মের প্রতি আমরা কখনো বিদ্বেষ দেখাই না। এটা আমাদের ধর্মেরও শিক্ষা দেয় না। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি। এর জন্য এবছর আল্লাহর রহমতে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলার দুর্ঘটনা কিছুই হয়নি। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।